বাস্তবে বলছি, এটা দেখে নেন। এতদিন মোবাইলে শুনেছেন। এই গ্রামের একটা লোক বুড়ো হয়ে গেছে, তার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনাই বুড়ো বুড়ি, 4 বেটা। দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে। কোথায়? দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গেছে। ঠিকাদার কন্ট্রাক্টর অনেক টাকার মালিক। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। ঈদের তার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা। বলছে হ্যাঁ। তো বলছে তোমার জন্য কিছু নিয়ে যাব। বলছে নিয়ে আসবে না মানে? আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি, মেয়ের জন্য আনবে একটা চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর একটা কাজ করবে। কি কাজ? না আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, মানে ওর শালির জন্য। লোকটা দিল্লির শপিং মলে সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী ধলসা থেকে আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা রেডি? বলছে সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি ব্লাউজ। তখন ওর স্ত্রী ধলসা গ্রাম থেকে ফোন করে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি ব্লাউজ দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এসেছে। আহা, তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। তোমার সবার 4 ভাইয়ের 2 তলা বাড়ি। তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমরা 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছো। ঘরে জায়গা হয়নি। তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা ঈদের নামাজ পড়তে যাবে না? বলছে যাওয়ার তো ইচ্ছা করে, কিন্তু কি করে গোসল করব? 90 বছরের মানুষ কল ভালো করে চাপতে পারছে না, আর আমার জামা কাপড়ই বা কোথায় খুঁজে পাচ্ছি না। কোন রকম তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা জড়িয়ে কোন রকম মশারির ভিতর থেকে বার হয়ে পুরাতন একটা লুঙ্গি আর পাঞ্জাবি ছিল তোমার আব্বার বাক্স থেকে বার করে হাত কাঁপতে কাঁপতে দিয়ে বলেছে, আব্দুল্লাহর আব্বা এটা পরে অন্তত বছরে একবার ঈদের দিন ঈদগাহে যাও। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে ঈদগাহে গেল। ঈদের নামাজ পড়া চলছে, নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা সবার পিছনে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে কোন রকম এসে বসে আছে। দুপুর 2টো বাজে, তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাইকে নিয়ে গোশ মাছ পোলাও করে খাচ্ছ। তোমার আব্বা 2টো পর্যন্ত বসে আছে, একটা বৌমাকেও খোঁজ নিল না। তোমার মা মশারির ভিতরে বারবার নাতিপুতিদের নাম ধরে ধরে ডাকছে, সাইফুল, আশরাফুল, কই রে তোরা আয়। তোমার মায়ের আজ ঈদের দিনে এ অবস্থা কেন? তোমার আব্বার এ অবস্থা কেন? তোমার মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা। তোমার আব্বার তো আজকে নতুন লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে 4 বেটা তোমার আব্বার সেবা যত্ন করার কথা। তোমার মা কেন আজ ঈদের দিনে কাঁদছে মশারির ভিতরে? তোমার আব্বা কেন মেন দরজার সামনে দাঁড়িয়ে আর্তনাদ করছে নাতিপুতিদের কারণে? কেন সমাজের বিচার? কেন জনগণ তোমার বিচার? তোমার কাছে জানতে ইচ্ছা করছে। তোমার মায়ের অবস্থা কেন জানো? পৃথিবীতে আমি মুমতাজুল ইসলাম ছোট্ট জ্ঞানে যা সমীক্ষা করে পেয়েছি, পৃথিবীতে নারী হিসাবে মায়ের থেকে বড় বদমায়েশ পৃথিবীতে আর কেউ নেই। পৃথিবীতে যত সৃষ্টি আছে নারী পুরুষ, মায়ের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। পৃথিবীতে যত সৃষ্টি আছে, মায়ের ভিতরে সব থেকে বড় চালাকি আছে মায়ের ভিতরে। মায়ের থেকে নির্লজ্জ আর পৃথিবীতে কোনো নারী নেই। এই কারণে তার ঈদের দিন আজ এই অবস্থা। তোমার মায়ের একটা একটা করে ইতিহাস বলি, তোমার মায়ের নির্লজ্জতাটা তুমি দেখবে।
দেখে নাও তাহলে তোমার মায়ের ধলসা গ্রামের সব থেকে আল্লাহওয়ালি নারী তোমার মা। জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখাতো না। কোনোদিন এই গ্রামের একটা নারী পুরুষ বলতে পারবে না যে আমি কোনোদিন মনিরুলের মাকে দেখেছি, কোনোদিন এটা বলতে পারবে না কেউ। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা ডাক্তারখানাতে গেছে, ডাক্তার বাবুরা তোমার মাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে পর পুরুষের সামনে তোমার মা সায়া ব্লাউজ খুলে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। পৃথিবীর সব থেকে বড় নির্লজ্জ তোমার মা, যে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে, যে মা কাউকে মুখ দেখাতো না, সেই মা হসপিটালের বেডে তোমার মতো বদমাশ বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ধলসা গ্রামের মেয়ে। তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে ওই যে বহরমপুর হাসপাতালে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ, যে তোমারকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মা তার শরীরে তাজা রক্তকে ক্ষয় করেছে। তোমার মাকে জানো? তোমার মা ছিল তোমার নানার এক বেটি। জীবনে এত আদরের বেটি, ইনজেকশন পর্যন্ত নিতে ভয় করত, একটা সুচ পর্যন্ত কোনোদিন হাতে ঢোকাতে পারেনি তোমার মা। কিন্তু তুমি যেদিন পেটে ছিলে, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে। তোমার মা সেদিন ডাক্তারের হাত দুটো ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলো আমার বাচ্চাটাকে একবার পৃথিবীর আলো দেখান, আমি তার মুখখানা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। ডাক্তার বাবু আপনার কাছে কি ধারালো কোনো ছুরি কাঁচি আছে? ডাক্তার বাবু সেদিন তোমার মায়ের সাদা ফর্সা চামড়ায় ঘেরা পেট, এই পেট কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছিল। এটাই তোমার মায়ের জীবনের তৃতীয় বড় অপরাধ, যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার জীবিত চামড়া কেটে আবার মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল ডাক্তারেরা। আজ 95 বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা হলো সেই নারী, তোমার মা সেই নারী কে না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা অনুযায়ী 30 মাস দুধ পান করতে হয়। 50 টাকা যদি দুধের যদি লিটার হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। তোমার মায়ের 4 নম্বরের অপরাধ, যে তোমার মতো বেটাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার নানির বাড়ি ছিল ধুলিয়ানে, তোমার মা রতনপুরে বাসে উঠেছে, বাসের সিটে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বারবার তোমার মায়ের আঁচল ধরে বলছো, মা একটু দুধ দে না খাবো। তখন তুমি তোতলা তোতলা করে কথা বলতে পারো। বাসের ভিতরে অজস্র যুবকেরা, তোমার মা এত সুন্দরী নারী, তোমার মায়ের বয়স তখন 22, 23, 24 বছর, ফ্যাল ফ্যাল করে তোমার মায়ের দিকে দেখছে। তুমি যখন বারবার বাসের ভিতরে বিরক্ত করছো, তোমার মা তখন লজ্জার মাথা খেয়ে ব্লাউজের হুকগুলো খুলে বুকের দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে একদিকে পেটের কাপড় ঠিক করছে, একদিকে মাথায় কাপড় দিচ্ছে। অসভ্য যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, বেটা বাসের ভিতরে খুব লজ্জা করছে, তোকে আমি দুধ খাওয়াতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, ধুলিয়ান পৌঁছানোর আগে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে, তুমি বাঁচতে পারতে না। এটা তোমার মা। তোমার আব্বাকে জানো? তোমার আব্বা হচ্ছে সেই অপদার্থ পুরুষ মানুষটি যাকে তুমি আজ ঈদের দিনে গালাগালি দাও, বইয়ের কথা শুনে যাকে মারতে যাও। এই বদমায়েশ লোকটা তোমাকে স্কুলে সাইকেল কিনে দেবে বলে তোমার মা ফোন করে বলেছিল। সবাই সাইকেল স্কুলে যায়,
আব্দুল্লাহ বারবার সাইকেলের কথা বলছে। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো দুর্গাপুরে, ওইখান থেকে 30 টাকা করে পেত টিফিন খাওয়া বাবদ 10টার সময়। 3 মাসের টিফিন খাওয়া টাকাটা টিফিন না খেয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল এটা আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। এই সেই পুরুষ। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই পুরুষটা তোমার স্কুলে তোমাকে মিশনে পড়ার, তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করার জন্য রাতের পর রাত টোটো গাড়ি নিয়ে রতনপুর মেন রোডের সাইডে দাঁড়িয়ে থাকতো। নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামলে তার বাড়িতে দিয়ে 100 টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমাকে একটা জিন্স প্যান্ট কিনে দেবে। এর নাম তোমার আব্বা। কোরআন কি বলেছে? কোরআন বলেছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, জলসা, যত জায়গাতে আমরা দান করি, খরচা করি, উত্তম দান খরচা করার জায়গা কোনটা? এটা আপনি বলুন। আল্লাহ আবার কোরআন দিয়ে নবীকে বলছেন কুল, নবী আপনি বলুন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। একটা সন্তান সারা পৃথিবীতে যত টাকা খরচা করে, আল্লাহর কোরআন বলছে তার পিতামাতার জন্য বেটা যে টাকা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা। এই মমতাজুল ইসলাম বলছি মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, নেকি হবে 1 লাখ। আমি আজকে আপনাকে পরামর্শ দিচ্ছি, বাড়ি যাবার সময়তে যদি এখানে ওড়নার দোকান থাকে, আপনি 150 টাকা দিয়ে আপনার মাকে একটা ওড়না কিনে দিয়ে বলুন, মা তুমি শীতকালে অজু করে নামাজ পড়বে, ওড়নাটা গায়ে দিয়ে একটু মোটা চাদর আপনার আব্বাকে একটা কিনে দেন। বাজার থেকে 2টো আপনার মোজা কিনে এনে আপনার আব্বাকে দেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ বলছেন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীর উত্তম খরচা হচ্ছে সেই খরচা যে খরচা সন্তান তার আব্বা মায়ের জন্য করে। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায় কোথায় 50,000 টাকা খরচা করে, 1 লাখ টাকা খরচা করে ওমরা করে জান্নাত খুঁজছেন? আল্লাহ বলছেন খরচা করার জায়গা উত্তম তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো। আমি বলিনি কিন্তু আপনার স্ত্রীর জন্য খরচা করবেন না, দুজনারই ভালোবাসতে হবে, দুজনাই অধিকার পাবে, কিন্তু মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। বললাম বুঝলেন? আল্লাহর ভাষা পিতামাতার ব্যাপারে এমন কঠিন ব্যবহার করেছেন যা অন্য কোন ব্যাপারে ব্যবহার করেননি। তিনি বলেছেন উফেও ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মায়ের সঙ্গে উফ শব্দটুকু বলে দিও না। আর বলবো আর একটুখানি বলি, আর একটুখানি বলে দিই। 1টা বাজে তো, ওই জন্য ভাবছিলাম, কিন্তু মানুষও যাচ্ছেন। আমি চাই যে আপনারা চলে যান, কিন্তু আপনাকে যাচ্ছেন না, এটা আমার সবচেয়ে বড় বিপদ। যাই হোক, আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। তাহলে পিতামাতার ব্যাপারটা বলে দিলাম, ক্লিয়ার। অবশ্যই আমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর মাঝখানে আর একটা কথা বলে দিই, খুব সহজে কথাটা নেন। এবং আমি নিজে যে খুব জ্ঞানী মানুষ তা বলবো না, আবার একেবারে যে কিছু জানি না বুঝি না তাও বলবো না, ওটা বললেও মিথ্যা হবে। আমি মধ্যম পন্থা অবলম্বন, আমার শিক্ষাগত যোগ্যতা বেশিও নয়, তবে আপনাকে আমি কয়েকটা পরামর্শ দেব, ইনশাল্লাহ নিখুঁত দেওয়ার চেষ্টা করব। কয়েকটা সিস্টেম আপনাকে বলছি আজকে থেকে মেনে চলুন। এতক্ষণ পর্যন্ত যারা দান করেছেন, দান যারা করেছেন, এই দান করার পদ্ধতিগুলো চেঞ্জ করুন, দেখবেন আপনার দুনিয়াতে লাভ হবে। কি লাভ? এই যে ভাই চেয়ারে বসে আছেন, উনি যদি এখন 5,000 টাকা দান করেন, ওনার বেটার বয়স 10 বছর বা 12 বছর, ওনার উচিত হবে ওই দানটা ওর বেটার নামে করা। একটা বুড়া লোক 100 টাকা দান করছে, ওই লোকটা এসে যেন এখানে বলে যে আমার 4 বেটা আর 4 বৌমার জন্য 100 টাকা, আমি গরিব মানুষ,
এতে দুটো লাভ। এক, বৌমা এবং ছেলেদের ভালোবাসা আপনার প্রতি আরো বাড়বে। দুই নম্বর হচ্ছে যে আপনার বেটা এটা বুঝবে যে আমার আব্বা বুড়ো বয়স পর্যন্ত আমাদের কল্যাণ চেয়েছে। আপনি মারা যাবার পরে আপনার জন্য ও দান করতে পারে। 2 নম্বর, মেয়েরা যারা ডান দিকে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, বাড়িতে ভিখারি এলে আপনি নিজে স্বামী স্ত্রী আপনারা কেউ ভিক্ষা দিতে যাবেন না। যদি চাউল দেন, এগুলো হাদিস কোরআনের কথা না, সামাজিক কথা, আপনার বেটি, ছোট্ট বেটি 4 বছর বয়স, তার হাতে দেবেন, মা তুমি গিয়ে ভিক্ষাটা দাও। আব্বা বাচ্চাকে বলবেন, আব্বু তুমি গিয়ে ফকিরকে 10টা টাকা দাও। এই অভ্যাস আপনি করাবেন, যাতে আপনার অনুপস্থিতিতে আপনার বেটার এই জ্ঞানটা থাকে যে না, আমার আব্বা জীবনে কোনো ভিখারিকে ফেরাতো না। আপনার মেয়ে যেন শ্বশুর বাড়িতে গিয়ে যেদিন মা হবে, সেদিন যেন আপনার মেয়ে পর্যন্ত বলে আমার মা জীবনে কাউকে ফেরত দিত না। কি বললাম বুঝলেন? এই পদ্ধতিটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন।